যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণে বদলে গেছে তাদের মানসিকতা। বাংলাদেশকে এখন সমীহ করে বিশ্ববাসী। মাওয়ায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বললেন, মোকাবিলা করতে হয়েছে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? মাওয়া থেকে গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী বরণে নানা আয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে মিয়াফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীকে বিদেশে যেতে এখন ভারতের অনাপত্তিপত্র নিতে হচ্ছে অভিযোগ বিএনপির। দিল্লির বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ, জনগণকে রাজপথে নামার ডাক। সিরিয়ালে আছি প্রায় ৫-৬ ঘন্টা, গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বাসা বাড়িতেও জ্বলে না চুলা। রাজধানীতে 1 মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকট। সতর্ক হলে এড়ানো যেত এলএনজি টার্মিনালের ক্ষতি। কুশিয়ারার বাঁধ ভেঙে পানির নিচে জকিগঞ্জ, রাস্তা তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। সিলেটে 9 জুলাই এইচএসসি পরীক্ষায় বসা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা, উত্তরেও পরিস্থিতির অবনতি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশের মিডিয়া সবসময় আমাকে সাপোর্ট করে। 14 বছর পর যুক্তরাজ্যে ক্ষমতায় লেবার পার্টি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন স্টারমার। চতুর্থবার জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। রুশনারা রূপারও বাজিমাত। আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণের পর তাদের মানসিকতা বদলে গেছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর গৌরব টাকার অঙ্কে বিবেচনাযোগ্য নয় বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, জ্ঞানীগুণীরা পাশে না থাকলেও শুধু দেশবাসীর সমর্থনে নির্মাণ সম্পন্ন হয়েছে পদ্মা সেতুর। বিকেলে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন সরকার প্রধান। জানান, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আর দমানো যাবে না। বাবুল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। 2022 সালের জুনে ঘুঁচে যায় 100 বছরের ব্যবধান। ঘটা করে চালু হয় সমৃদ্ধির দক্ষিণা দুয়ার খ্যাত বহুল প্রত্যাশিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতিচ্ছবি পদ্মা সেতু। এরপর থেকে প্রমত্তা পদ্মায় জল গড়িয়েছে অনেক, তবে দ্বিখণ্ডিত 2 পাড় এখন উচ্চগতির বহুমাত্রিক সোপানে সংযুক্ত। ঠিক 2 বছর আগে সেতুটি যেখান থেকে উদ্বোধন করা হয়েছিল, প্রকল্পটির আনুষ্ঠানিক সমাপনীতেও শুক্রবার বিকেলে মাওয়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের উপস্থিতিতে কিছু সময় চলে সাংস্কৃতিক পরিবেশনা, থিম সঙ্গীতে নাচেন শিল্পীরাও। শুভেচ্ছা স্মারকে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রীকে। বিকেল 5টার পর বক্তব্য দেন সরকার প্রধান। তার আক্ষেপ, দেশ থেকেই বিরোধিতা হয়েছিল সেতু নির্মাণের, যাতে দমে যায়নি বাংলাদেশ। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না 2 বার। এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না। আমি আর দেখা করি নাই। দেশি বিদেশি ষড়যন্ত্র আর জ্ঞানী বুদ্ধিজীবীদের নারাজি সত্ত্বেও শুধু সাধারণ মানুষের সাহসের সমর্থনে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকে বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ,
টাকা এসে যাবে। খরস্রোতা পদ্মায় সেতু নির্মাণের সিদ্ধান্তে বিশ্বে নতুন ভাবমূর্তি গড়েছে বাংলাদেশ, তাই এটি টাকার অঙ্কে বিবেচ্য কোনো স্থাপনা নয় বলেও জানান সরকার প্রধান। সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করতো আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। সব উপেক্ষা করে চ্যালেঞ্জিং এই প্রকল্পের সফল বাস্তবায়ন অপ্রতিরোধ্য গতি দিয়েছে পুরো জাতিকে, যা বহমান থাকবে পদ্মার স্রোতের মতো করেই। দক্ষিণাঞ্চলের সঙ্গে পুরো দেশকে বহুমাত্রিক পথে সংযুক্ত করতে পদ্মার উত্তাল জলরাশির ওপর একটি সেতু নির্মাণের স্বপ্ন আজ পূর্ণ বাস্তব। অগণিত বৈরিতা আর বিরুদ্ধ স্রোত ঠেলে এই প্রকল্পটির সফল সমাপ্তির অনুষ্ঠানে এসে সরকার প্রধান বললেন, এটি শুধুমাত্র যোগাযোগ স্থাপনাই নয়, এই স্থাপনাটি হার না মানা বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আগামী দিনে পথরেখায় পথ দেখাবে নতুন প্রজন্মকে। দেবাশিস রায়, সময় সংবাদ, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত, মুন্সিগঞ্জ। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী অংশ নেবেন বেশ কয়েকটি কর্মসূচিতে। এই মুহূর্তে টুঙ্গিপাড়ায় আছেন সানভীর রূপল, সরাসরি যাচ্ছে তার কাছে। নিজস্ব অর্থায়নে করা দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু প্রকল্পটির আজকে সমাপনী করা হয়েছে এবং সেই সমাপনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন নিজ জেলা, নিজ গ্রাম টুঙ্গিপাড়ার পথে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন এবং প্রথমেই তিনি এসে টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তিনি শ্রদ্ধা জানাবেন এবং শ্রদ্ধা জানানোর পরে তিনি আজকে নিজ বাড়িতে অবস্থান করবেন এবং নিজ বাড়িতে অবস্থান করে আগামীকালকে বেশ কয়েকটি কর্মসূচি আছে। তার মধ্যে সকালের দিকেই গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানের বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। এরপর পরেই তিনি চলে যাবেন টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করতে এবং সেখান থেকে তার কার্যক্রমের পরিসমাপ্তি ঘটবে এবং বিকেলবেলা তিনি বঙ্গবন্ধু সমাধিতে তিনি ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশগ্রহণ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজকের কিন্তু নিজ বাড়িতে অবস্থান নেওয়া এবং অন্য দিনের চেয়ে একটু আলাদা, কারণ আজকে তার একটি সফল পরিসমাপ্তি, যে দেশের সবচেয়ে বড় সাহসী প্রকল্প পদ্মা সেতু প্রকল্প, সেটির সমাপনী শেষে তিনি নিজ বাড়িতে আসছেন এবং সেজন্য বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু এর মধ্যে বেশ কয়েক ঘন্টা থেকে দেখতে পাচ্ছে যে উপস্থিত হয়েছেন এবং এখানে তারা অবস্থান করছেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য এবং তাকে এই পদ্মা সেতু প্রকল্পের মতো একটি বড় প্রকল্প তিনি যে সাহসিকতার সাথে শেষ করেছেন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21টি জেলার জন্য তিনি যে দ্বার উন্মোচন করেছেন সেজন্য তাকে কৃতজ্ঞতা এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং আগামীকালকে এবং আজকের এই অনুষ্ঠানের জন্য পুরো জায়গাটি একটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত বঙ্গবন্ধু সমাধিস্থল থেকে সবশেষ তথ্য। সরকার জনবিচ্ছিন্ন হওয়ায় প্রধানমন্ত্রীকে বিদেশ সফরে যেতে ভারতের অনাপত্তি পত্র নিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে তা বন্ধে জনগণকে রাজপথে নামারও আহ্বান জানান বিরোধীরা। দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সরকার বিরোধী নানা স্লোগান। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয় আয়োজিত বিক্ষোভ মিছিল। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে আবারও বিরোধী মত দমনে লিপ্ত হয়েছে সরকার। নিজেদের স্বার্থ হাসিলে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়ায় ভারতের কঠোর সমালোচনাও করেন বিরোধীরা। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করি নাই, কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, আওয়ামী লীগকে যদি আপনারা ক্ষমতায় টিকে রাখতে চান, তাহলে আমরাও তো বাধ্য হব আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে, আপনার বিরুদ্ধে আন্দোলন করতে। গ্রেফতার, নির্যাতন করে সরকার বিরোধী আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির নেতারা। ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন, এমনকি আপনি বিদেশে সফরে যাবেন তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয়। পররাষ্ট্রমন্ত্রী ধিক আপনাদেরকে, আপনারা কৃতদাস। আজকে ভারতের অনুমতি নিয়ে
ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়। এই লজ্জা জাতির উপর আপনি চাপিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এ সময় কোটা আন্দোলন ও পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে জোটটি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নদ নদীর পানি বাড়তে থাকায় উত্তরাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি ঘাট পয়েন্টের বিপদসীমার 87 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর তলিয়ে চরম দুর্ভোগে বানভাসীরা। এছাড়া কুড়িগ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। বসতঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা, কেউ কেউ আবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব। গাইবান্ধার ফুলছড়ি ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলা সদর, ফুলছড়ি, শাকঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের 50,000 পরিবার। বসতঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না করতে হচ্ছে উঁচু স্থানে। সারাটা দিন এলে পানির মধ্যে ভিজতেছি সোল ফোল নিয়ে। কুড়িগ্রামে হুহু করে লোকালয়ে ঢুকছে ব্রহ্মপুত্রের পানি। 5 উপজেলার পানিবন্দী প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। খড়ি যাবা পাক পাল্লা চাল ডাল ব্যাগ উপরে তুলে নিছি, তুলে ওখানে থাকি, ওখানে খাই। ভারী বর্ষণে যমুনা নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে জামালপুরের বেলতৈল বাজার ও স্টেশন সড়ক। রেলওয়ে ও পদ্মনগর স্কুলে আশ্রয় নিয়েছে 400 পরিবার। বন্ধ রয়েছে জেলার 28টি শিক্ষা প্রতিষ্ঠান। সকালবেলা রাস্তায় হেঁটে আসছি, এখন হেঁটে আসা সম্ভব না, অতিরিক্ত স্পিড পানির। রাস্তাঘাট তলায় গেছে, দোকানপাট বন্ধ হয়ে গেছে। উজানের ঢলে বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার 52 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় পানিবন্দী প্রায় 50,000 মানুষ। শামিমা শাম্মী, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার। টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। বাজিমাত করেছেন রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগমও। এদিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 বছর পর ক্ষমতার পালাবদল যুক্তরাজ্যে। শুক্রবার কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারিয়ে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। এতে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হলেন 412টি আসনে জিতে ইতিহাস করা লেবার পার্টির নেতা কেইর স্টারমার। নির্বাচনে জয়লাভ করেই বাকিংহাম প্রাসাদে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন লেবার নেতা কেইর স্টারমার। এ সময় স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান। রাজার প্রস্তাব গ্রহণ করেন নতুন প্রধানমন্ত্রী। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 নং ডাউনিং স্ট্রিটে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন স্টারমার। এদিকে লেবার পার্টি থেকে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক সহ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীও। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত শেখ রেহানা। আমার কাছে দোয়া চাই যেন তার কাজ নিষ্ঠার সাথে করতে পারে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশ সবসময় আমাকে সাপোর্ট করে, আর আমি খুব গ্রেটফুল যে এইবার ওনারা আমাকে সাপোর্ট করে। We are now in government. It's a long time that we've been in opposition for 14 years and people have suffered. এর আগে চূড়ান্ত ফল ঘোষণার আগেই নতি স্বীকার করেন ঋষি সুনাক। পরে ভোটের ফলাফলের পর ব্রিটেনের সাধারণ নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন ঋষি সুনাক। I could become prime minister. জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। সন্ধ্যার সময় জাতীয় দাবা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। এই মুহূর্তে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবনগত অনিশ্চিত না, মোটে 50 বছর বয়স গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। 2002 সালে যিনি গ্র্যান্ড মাস্টার পদক খেতাব পেয়েছিলেন, এরপরে সেই জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোচ্চ
যে জাতীয় চ্যাম্পিয়নশিপ, সে জাতীয় চ্যাম্পিয়নশিপ 14 বার তিনি চ্যাম্পিয়ন, এবং জীবনের শেষ মুহূর্তটাও কিন্তু তিনি সেই দাবার কোর্টেই কিন্তু তিনি মারা গেলেন। যদি বলি যে আজ জাতীয় যে চ্যাম্পিয়নশিপ চলছিল, আজকে তার 12তম রাউন্ডের খেলা চলছিল, জিয়াউর রহমান সেই খেলার একটা পর্যায়ে 5:52 থেকে 53-র দিকে হঠাৎ করে তার বুকে ব্যথা হয় এবং তিনি সেখানে পড়ে যান, এবং পড়ে যাওয়ার পরে তার যে সহকর্মী এনামুল হক রাজীব, যিনি কিনা একজন গ্র্যান্ডমাস্টার, তিনি তার গাড়িতে করে, কোনো যেহেতু সময় ক্ষেপণের একটা বিষয় রয়েছে, দ্রুত তার গাড়িতে করেই ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল রয়েছে, সেই ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসা হয় এবং 8 থেকে 9 মিনিটের মধ্যে তাকে হাসপাতালের মধ্যে নিয়ে আসা হয়, এবং তিনি অসুস্থ হয়ে যাওয়ার মিনিট 10-এর মধ্যেই কিন্তু তার যে চিকিৎসা, সে চিকিৎসা শুরু হয়। কিন্তু কিছুতেই আসলে ডক্টররা তার পালস পাচ্ছিলেন না। খুব স্বাভাবিকভাবে ডক্টররা বারবার চেষ্টা করছিলেন, এবং 10 থেকে 15 মিনিট পরে যখন তারা একদম চূড়ান্তভাবে তার পালস পাচ্ছিলেন এবং আনুষ্ঠানিকভাবে তাকে মৃত বলে ঘোষণা করেন। বাংলাদেশের দাবা অঙ্গনে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। বলছিলাম যে 14 বারের জাতীয় চ্যাম্পিয়ন, যা রেকর্ড, এবং তার ধারে কাছেও আসলে কেউ নেই। সব কিছু মিলে তার এই প্রস্থান বাংলাদেশের যে দাবা, সেই দাবার একটা গভীর ক্ষত সৃষ্টি করলো। এখান থেকে কিছুক্ষণ আগে, অর্থাৎ মিনিট 2 থেকে 3 আগে তার যেই লাশ, তার মোহাম্মদপুরের যে বাসা রয়েছে সেই বাসায় নিয়ে যাওয়া হয়েছে, এবং আমরা যতদূর জানতে পেরেছি সব ঠিকঠাক থাকলে হয়তো বা আগামীকাল হয়তো বা তার জানাজা অনুষ্ঠিত হবে। তবে একটা বিষয় বারবার বলছিলাম যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এবং দাবার অঙ্গনে গ্র্যান্ডমাস্টার জিয়ার যে হঠাৎ করে প্রয়াণ, এবং তিনি দাবাটাকে ভালোবাসতেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেই দাবার বোর্ডেই কিন্তু তিনি ছিলেন। এবং আরও একটু তথ্য একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই, তার ছেলে তাজওয়ার, তিনিও কিন্তু এই যে জাতীয় চ্যাম্পিয়নশিপ সেখানে খেলছিলেন, এবং যে অসুস্থ হয়েছিলেন ওই মুহূর্তে তার স্ত্রী যিনি লাবণ্য, তিনিও উপস্থিত ছিলেন। তো এই ছিল আমার কাছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের যে প্রয়াণ, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। যারা কথায় কথায় খবরদারি করত পদ্মা সেতু নির্মাণে বদলেছে তাদের মানসিকতা। মাওয়ায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বললেন, মোকাবিলা করতে হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীকে বিদেশে যেতে এখন ভারতের অনাপত্তিপত্র নিতে হচ্ছে, অভিযোগ বিএনপির। দিল্লির বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ, জনগণকে রাজপথে নামার ডাক। এবং চলে গেলেন দাবাড়ু জিয়াউর রহমান। জাতীয় চ্যাম্পিয়নশিপ চলাকালীন অসুস্থ হয়ে মারা যান দেশের দ্বিতীয় এই গ্র্যান্ডমাস্টার। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনান। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।